নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে মূলত আপনাদের দেখাবো আমাদের এই পেয়ারটা। এই হচ্ছে একটা সিরাজি পায়রি, আর একটা হচ্ছে পায়রা। মূলত এরা দ্বিতীয়বার ডিম করেছিল, কিন্তু এদের বাচ্চারা ফুটে নেই, তো আমি বাসাটা সরে রাখছি। এটা এখন আপনাদের দেখাবো। হচ্ছে নটা, হচ্ছে একটা ডিম। মূলত এটা আমি ভেঙে দেখছি, এর ভিতর বাচ্চা ফোটার কোনো কিছু নেই বলতে। মূলত নর পায়রাটার কোনো কিছু এটাতে নেই বলতে আর কি, যেটা বুঝে যায় আর কি। জোড়া নিয়েছে, কিন্তু জোড়া নেওয়া হয়নি এটাতে। মূলত মাটিটা ঠিক ডিম পারছে, কিন্তু ডিমের মধ্যে কোনো বাচ্চা ফোটার লক্ষণ নেই। ডিম কিন্তু পুরোপুরি ভালো আছে, ফাংশন হয়নি ডিমটাতে, এখন জন্ম নেই, কিছু হয়নি। এখন মূলত ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময়, কিন্তু এখন সত্যি বাচ্চা ফুটে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুইটাই ডিম এরকম সেম অবস্থা। দেখুন কি অবস্থা, বাচ্চা ফুটার কোনো লক্ষণ নেই এতে, যার কারণে এগুলো আমি সরাই ফেলছি। তো আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানতেন যে এখানে অনেকগুলো কবুতর ছিল, কিন্তু 3 পেয়ার রাখছিলাম, তো ওখান থেকে 1 পেয়ার বিক্রি করে দিয়েছি। তো এদেরকেও মূলত আর রাখার চিন্তা ভাবনা নাই, এদের বিক্রি করে দেবো। তো নতুন কিছু কালেক্ট করবো। অবশ্য এই পেয়ারটা এটা ভালো বাচ্চা ফুটেছে, তো এদের রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে। পাশাপাশি আরও কিছু কালেকশন করব। আর এটাতে সাথে ডিমটা ছিল, ডিমটাও সেম অবস্থা। এটাতে বাচ্চা ফোটার কোনো লক্ষণ নাই, লাইট দিয়ে চেক করে দেখছিলাম। হচ্ছে এদের অবস্থা, হচ্ছে সিরাজি মাদিটা, এদের বিক্রি করে দেবো, কিছু করার নেই। আর এখানটায় আমার যেই চীনা হাঁসের বাচ্চাগুলো ছিল, ওদের সবাইকে বিক্রি দেওয়ার পরে এগুলো রেখে দিয়েছি। দিয়ে দেখি আবার বিক্রি করে বাচ্চা করার চিন্তা ভাবনা করতেছি। তো এটা পুরোটা একদম নোংরা পরিবেশ হয়ে গেছে, তো এদেরকে ছাড়া হয় না। আবার ব্যবস্থা পালন করলে এরকম হবে, স্বাভাবিক। আর এখানটায় হচ্ছে আমাদের দেশি মুরগি প্লাস টাইগার মিক্স করে পালন করা হচ্ছে। ওই জন্য একটা ফিমেল নিয়ে আসছিলাম, যদিও বুঝতেছি না আর কী করবে, ডিম পারবে কি না, কোনো আইডিয়া নেই আপাতত। তো যেটা নিচ্ছি দান ভুট্টাগুলো খেয়ে ফেলছে, শুধু দানগুলো আছে। ও ডিম পাড়ার বসা আছে, কিন্তু ওর জন্য রাথা বলে যেগুলোকে আমরা স্থানীয় ভাষা বলে থাকি, ওগুলো নাই, যার কারণে ওখানে ডিম পাড়া নেই। অসীম অবস্থা, ডিম পাড়ার বয়স আছে কিন্তু ডিম পাড়া নেই, যার কারণে এদিকে মাঝে মাঝে ছেড়ে দিই। হচ্ছে আমাদের টার্গেটটা, মাশাআল্লাহ। এর জন্য সবাই দোয়া করবেন। আশা করতেছি শীতকালে ওদের জন্য, শীতের পর গরমিকাল আসলে আরও কিছু নতুন করে টাইগার কালেক্ট করবো আমার এই সেট আপের জন্য। আর নতুন করে একটা সেট আপ নিয়ে আসবো, ওটার ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো আজকে এটুকুই ছিল।